আমাদের বৃন্দাবনে, বৃন্দাবন থেকে যদি আপনি গিরিরাজ পরিক্রমায় যান, মথুরা থেকে, ওইখান থেকে গোবর্ধন পড়বে। গোবর্ধন একটা স্টেশন, ওইখানে এখন শহরও হয়ে গেছে, মধ্যম শহর। আর যদি রাধাকুণ্ড থেকে যান তাও গোবর্ধনের মধ্যে দিয়ে যেতে হবে। তো গোবর্ধনে এক বাঙালি সিদ্ধ মহাত্মা ছিলেন, খুব লক্ষ্য করে শুনুন, লক্ষ্য তো করছেন আপনারা, খুব সিদ্ধ মহাত্মা, ভজনানন্দী মহাপুরুষ। উনি কাউকে শিষ্য করবেন না, কিন্তু এক বাঙালি যুবক আনুগত্যময়ী আর নিবেদিতা আত্মা হয়ে চরণে পড়ে রইল। বাবা বুঝলেন এর কপটতা নেই, সেবা মনোভাব আছে, ওনাকে গ্রহণ করলেন। ওকেই একাই রাখে, বাবার সেবা করে, একবার রাত দিন জেগে নিবেদিত আত্মায় প্রাণ ঢালা সেবা, বিনিময় কোনোদিন তাকে কিছু জানায়নি। হ্যাঁ, ঘটনাক্রমে বাবার গলায় গলগণ্ডের মতো দুটো বড় বড় ফোড়া হলো। সেই ফোড়াগুলো না টাতাতে লাগলো, বড় বড় হয়ে গেল, কিন্তু একদিনের জন্য ভজনও বন্ধ করেন না, রাধারানীকে জানানো না, বরঞ্চ ওইগুলোর কথাই তোলেন না, ভজন করে চলেছেন। একদিন জল গিলতে পারছেন না, এত যন্ত্রণা, কিন্তু বলছেন না। শিষ্য হয়ে কি মেনে নেওয়া যায়? কিন্তু ওনার সামনে আবার কিছু বলার, খবরদার, আমার এই উপহার, ভগবানের দেওয়া উপহারের কারণে কোনোদিন যেন রাধারানীকে কিছু বলবি না, কোনোদিন বলবি না। কিন্তু যেদিন জল খেতে পাচ্ছেন না, সেদিন ওই শিষ্যটি, ওখানে সামনে একটা কুণ্ড আছে, সেই কুণ্ডের তীরে সন্ধ্যা থেকে কাঁদছে, হে গোবিন্দ, হে রাধা মাধব, আমার গুরুদেবের এটা যদি না সারে না, আমি প্রাণ ত্যাগ করব। আমি কি করে দেখব চেয়েছে, তার এই যন্ত্রণা কষ্ট কি করে দেখব? সারা রাত কাঁদলো, সারা রাত প্রার্থনা জানালো। যখন প্রভাতে সূর্য উদয় হলো, আর গোষ্ঠের বেশে কৃষ্ণ বলরাম রাখালের বেশে গোষ্ঠে যাওয়ার ছলে এসে বলছে, তুমি কাঁদছো কেন গো? তোমার চোখ ফুলে গেছে, মনে হয় সারা রাত বসে কাঁদছো। তোমরা শুনে কি করবে? আমার গুরু মহারাজের এই ব্যাধি, আমি সহ্য করতে পারছি না, তাই সারা রাত বসে বসে কেঁদে। বলে, কেঁদে কোনো লাভ হবে না, তোমার গুরুদেব ওটা সারিয়ে দিলেও সারাতে চাইবে, ও নেবেও না, ও সারাবে না, তুমি কেঁদে কি করবে? বললেন, প্রভু কে জানি না তোমরা, তবে যদি উপায় পেতাম, আমি একটা উপায় না করলে আমি কি করে তার সামনে যন্ত্রণা সহ্য করব? বললো, আমরা বলছি তো, আমরা দুই ভাই বলছি, উনি উপায় নেবেন না, তবে তুমি যদি না শুনতে যাও, এই লতাটা নিয়ে যাও, উনি যখন একটু তন্দ্রা মতো আসবে, সামনে তো শোয়াতে দেবে না, রোগ উনি সারাবেন না, ওইখানে একটু বুলিয়ে দিও লতাটি। গুরুদেব জপ করতে করতে অন্তর্মনা রাধারানীর চরণ চিন্তা করতে করতে একটু ঝিমাচ্ছেন। সাধুদের ঘুম তো ওই ঝিমানির মধ্যেই, তারা 7-8 ঘন্টা এরকম ঘুমায় না, তো সময়ও নেয় তাদের। তো ওই লতাটা, গোবিন্দ দেওয়ার লতাটা ছুঁয়ে দিয়েছেন। ছুঁয়ে দেওয়ার সাথে সাথে সকালবেলা উঠে ওই যে জপের মালা রেখে দিলে মাঝে মাঝে খুঁজি না, কোথায় গেল কোথায় গেল, উনি গলায় খুঁজে বলছেন কি, আমার মালা কোথায় গেল রে মাধব, আমার মালা কোথায় গেল? শিষ্যকে জিজ্ঞাসা করছেন, আমার মালাটা কোথায়? বললো, মালা তো আপনার গলায় আছে। বললেন, না রে, ভগবানের দেওয়ায় যে দুটো মালার দানা পেয়েছিলাম, কোথায় গেল? কি করেছিস আগে বল, কি করেছিস বল আমায়, কোথায় গেল সেই মালা দুটি? পূর্ব ঘটনা বলার সাথে সাথে বলছে, দূর হয়ে যা কুলাঙ্গার, তোর মুখ আমি কোনোদিন দেখব না, বেরিয়ে যা। ভাবা যায় এসব কথা? আমরা তো সারতে পারলেই মনে করি কি একটা আমার জীবনে উপহার আর প্রাপ্তি, বলে বেরিয়ে যা, তোর মুখ দেখব না আমি। গুরুদেব, আপনি তাড়িয়ে দিলে আমি কার কাছে যাব? আমার যে যাওয়ার জায়গা নেই, আপনার চরণই যে আমার সব, আমি সব পেলে আপনার চরণে পড়ে রয়েছে, আমি যেতে পারবো না, আমাকে বের করে দিবেন না। আমি কি কোনো ক্ষতি করলাম? বলো, ক্ষতি করিসনি, জানিস আমার পূর্ব প্রারব্ধ বশে দুটো এসেছিল, এই দুটো যদি আমি তার কৃপা মনে করে ভোগ করতে পারতাম, আমাকে আর আসতে হতো না, এই জগতে জন্ম মৃত্যু চক্রে আর আসতে হতো না। তুই ওই দুটো আমাকে সারিয়ে দিয়ে আবার আমার জন্মের কারণ করে দিলি, আবার আমাকে আসতে হবে, বেরিয়ে যা। এদের চিন্তা কি ভেবেছেন একবার? এই হলো শুদ্ধ ভক্তির ভগবানের দেওয়া বিপদকেও এরা সম্পদ মনে করে। ওরে, আমার পূর্ব কর্মফলে আমাকে আরো কয়েক জন্ম আসতে হবে যদি এটা ভোগ না করি আমি, এটা তো তার কৃপা, আমার গলার মালা। যখন কাঁদছে চরণ ধরে বললেন, উপায় একটা আছে,
যদি ও দুটো আবার ফিরিয়ে দিতে পারিস আমায়, তবে আমার কাছে আসবি, তাছাড়া আসবি না। পারবি ওই দুটো আমাকে আবার ফিরিয়ে দিতে? কতখানি ভক্তির ঊর্ধ্বে উঠলে এ কথা বলা যায়? বিপদ আবার এলে আমরা মনে করি, আমরা ভগবানের দিকে আঙুল তুলি, এটা তার কৃপা। আমি আপনাদের ছোট্ট একটা জিনিস বলে যাই, দুঃখ এলে আপনার জীবনে দুটো উপকার হয়। একটা হলো পূর্বের প্রারব্ধ কর্ম ফল ভোগ ক্ষয় হয়, মুক্ত হন। আর হলো দুঃখের মধ্যে দিয়ে মানুষের মনটা ভজনের দিকে যায়, এই দুটো কল্যাণ হয়। যার একমাত্র ছেলের ক্যান্সার ধরা পড়েছে, সমাজ বাঁচবে, সে বিবাহ উৎসবে যায়, বউ ভাতে যায়, সিনেমা দেখতে যায়, আড্ডা দেয়, তাস খেলে। যার একমাত্র ছেলের ক্যান্সার হয়েছে, দুঃখ আমাদের। আর সুখ এলে দুটো জিনিসের ক্ষতি হয়। ভাগবত বলছেন সুখ এলে দুটো জিনিসের ক্ষতি হয়। একটা হলো পূর্বের পুণ্যের দ্বারা এই সুখটা এসেছিল, এটা ক্ষয় হয়ে গেল। আর সুখের মধ্যে দিয়ে ভগবানের দিকে মন যেতে চায় না, ভোগের দিকে মনটা প্রভাব হয়। এই জন্য সুখ দুঃখ যেটাই আসুক, এদিকে না ফিরে তার কৃপার দিকে চেয়ে থাকবেন প্রভু। উনি বলছেন যদি ফিরিয়ে দিতে পারিস তাহলে আবার আসিস, নাহলে মুখ দেখাবি না। আবার সেই সারা রাত জেগে কুণ্ডে, বেশি দিনের ঘটনা না, শুনুন সেই মর্মস্পর্শী ঘটনা। কাঁদছেন, সারা রাত কাঁদলেন। গোবিন্দ আর বলরাম রাখাল বেশে এসে সেই বালক বেশে বললেন, কিরে তোকে বলেছিলাম না তোর গুরুদেব এটা সারবে না, কেন নিতে গেলি? তোকে আগে বলিনি আমি? চরণে পড়ে বললেন, প্রভু আবার দুটো দিয়ে ফিরিয়ে দিন, নাহলে আমার আশ্রয় নেই, আমি কোথাও যেতে পারবো না। কৃপা করে গুরুদেবের গলাও দুটো ফিরিয়ে দিন। আমি তো ভজন সাধন জানি না, আমার গুরুচরণই সার, আপনি ওটা ফিরিয়ে দিন। বলেন এই লতা নিয়ে যা, আবার গলায় ছুঁয়ে দিবি, ও দুটো দেখতে পাবি। গুরুদেব পেলেন, প্রসন্ন হলেন। চুপচাপ বসে থাকবি, ভগবান যেটা দেয় তাকে কৃপা মনে করে মনে নিবি, কারো দোষ দিবি না। এই জায়গাটাই ভক্তি আমাদের আনতে চাইছে ভাগবত। জগতে দুঃখ আছে, বিপদ আছে, কিন্তু তার কৃপার দিকে চেয়ে মেনে নাও। তার কৃপা, জানেন এই শীতের সময়, মাঘের শীতে, পৌষের শীতে সন্তান ধুলোবালি মেখে এসেছে, স্নান করতে চায় না, মা হাত ধরে জোর করে জলে চুবায়। কারণ এই ময়লা থাকলে তার রোগ হবে, ব্যাধি হবে। আপাত কষ্ট হলেও মা জানে এই ঠান্ডা জলে স্নান করানো কষ্ট ওর মঙ্গল বয়ে আনবে। তেমনি ভগবানের দিকে, তত্ত্বের অনুকম্পার দিকে যদি তাকান, তাহলে বিপদটাও ভগবানের দিকে এগিয়ে দেবে, আপনাকে সম্পদের মতো এগিয়ে দেবে। তাই আসুন আমরা একটু চেষ্টা করি যে যাতে এমনি করে আমরা তার দিকে এগিয়ে যেতে পারি। সামান্য একটু আমরা হরিদাসের নির্যানের সামান্য একটু কথা এখানে আস্বাদন করব। মহাপ্রভু কি করেছেন? নমামি হরিদাসং তং চৈতন্য তঞ্চ তৎপ্রভুং সংস্থিতা অপি মূর্তি সাংকে জনত্ব নত্তজ। শুধু ভক্তগণ এখানে লক্ষ্য করুন, ঠাকুর হরিদাস তিনি কি করছেন? মহাপ্রভু সন্ন্যাসের পরে 7 দিনের জন্য অদ্বৈত ভবনে এসেছিলেন। নিত্যানন্দ প্রভু সচিমার প্রাণ রক্ষার্থে, নবদ্বীপের ভক্তের প্রাণ রক্ষার্থে মহাপ্রভুকে বৃন্দাবনের পথ ভুলিয়ে এনেছিলেন শান্তিপুরে। প্রভু চলে যাবেন কাল। সবার শেষে ঠাকুর হরিদাস এসে পিছনে চলে দাঁড়িয়েছে। আপনাদের একটা কথা বলি, আমাদের গৌড়ীয় বৈষ্ণবের দৈন্যই হলো প্রধান। যেখানে দৈন্য মানায়, সব জায়গায় দৈন্য নয়। হরিদাস ঠাকুর যেমন কাজীর সামনে বলেছিল, খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ, তবু না বদনে ছাড়ি। একজন শাসকের সামনে, রাজার সামনে কথা বলার ক্ষমতা লাগে না, এইখানে কিন্তু দৈন্য না। কিন্তু মহাপ্রভুর কাছে যখন আসতেন হরিদাস, আপনারা শুনলে আশ্চর্যান্বিত হবেন, মহাপ্রভুর সামনে হরিদাস কখনো দাঁড়াননি। মহাপ্রভুর সামনে কোনো দিন, যিনি ব্রহ্মার অবতার, যিনি নামাচার্য হরিদাস, তিনি কখনো মহাপ্রভুর সামনে দাঁড়াননি, পেছনে দাঁড়াতেন। আর কি বর চেয়েছিলেন জানেন? প্রভু গৌর ভক্তগণের, গৌর পার্ষদগণের সামনে যেন কোনোদিন আমার মাথা উঁচু না হয়, আমার মাথা যেন উঁচু না হয়। পেছনে দাঁড়িয়েছে,
একটু লক্ষ্য করুন, হরিদাসের নির্যানটা বড় হৃদয়কে ভেঙে দেয়। প্রভু পেছনে তাকিয়ে বলছে, হরিদাস কিছু বলবে? সামনে আসো না কেন? প্রভু, আমার যে যোগ্যতা নেই, আমি পামর, স্পর্শ দোষে দোষী, আমি তোমার সামনে যাব কি করে? কিছু বলবে? কি বললো জানেন? লীলা চলে চলিলে তুমি মোর কোন গতি, লীলা চলে যাইতে মোর নাহিক শকতি। লীলা চলে এখন তো যে কোনো লোকই যেতে পারে, পারে না? কিন্তু ঠাকুর হরিদাসের দৈন্য এমন, বললেন লীলা চলে তুমি যাচ্ছ, আমার কি গতি হবে? গৌর চরণ ছাড়া তো আমার এ জন্মে কোনো জন্মে কিছু নাই গো, আমার কি গতি হবে প্রভু? লীলা চলে তুমি চলেছ, কিন্তু আমার কি গতি হবে? লীলা চলে যাইতে মোর নাহিক শকতি। হরিদাস, দৈন্য কর সংবরণ, তোমার দৈন্য ফাটে মোর মন। মহাপ্রভু বলছে, হরিদাস তুমি এমন দৈন্য করো না, তবে জগন্নাথে আমি নিবেদন করব যাতে জগন্নাথ তোমাকে লীলাচলে নেয়। আচ্ছা, প্রভু বলতে পারলেন না যে আমি তোমাকে লীলাচলে নেব? যেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো গৌর। কিন্তু ভক্তেরও যেমন দন্য, আমার গৌর ভগবানেরও দন্য। দেখুন, বললেন আমি জগন্নাথকে প্রার্থনা জানাবো যাতে তোমাতে নিয়ে নেয়। হরিদাস ঠাকুর গিয়েছিলেন। মহাপ্রভু জানতেন আমার হরিদাস কোনোদিন গৃহ বাঁধবে না। জানেন, হরিদাস কোনো গৃহ কখনো, এই বেনাপোল জঙ্গলে একটা ছোট্ট কুঠির করেছিল, তাও লক্ষ্যহীরাকে দিয়ে গেল ঝোপঝাড়ের মধ্যে। মহাপ্রভু একদিন জগন্নাথের দন্তকাষ্ঠটা, হ্যাঁ বকুলের দন্তকাষ্ঠটা, জগন্নাথের প্রসাদী দন্তকাষ্ঠটা মহাপ্রভু এখানে বালুর মধ্যে পুঁতে দিলেন। দিয়ে ওদিকে দুপোটা চোখের জল ফেলে বললেন, আমার হরিদাস আসছে, সে তো ঘর বাঁধবে না। হে বকুল, তুমি তোমার শাখা পল্লব প্রসারিত করে আমার হরিদাসকে ছায়া দিও, রোদ বৃষ্টি ঝড়ে তাকে রক্ষা করো। সেই বকুল কাষ্ঠটা, প্রসাদী জগন্নাথের দন্ত প্রসাদী কাষ্ঠটা মহিরু বকুল গাছের রূপ নিল, যার নাম সিদ্ধ বকুল। আশ্চর্য হতে হয়, কয়েক বছর আগে উড়িষ্যায় যে ঝড় হয়ে গেল, সেই ঝড়ে 3 তলার সিলেকোটা খসে পড়েছিল, কিন্তু সিদ্ধ বকুল পড়েনি গো। কেন জানেন? আজও অলক্ষ্য থেকে হরিদাস ওখানে বসে বসে নাম করে, গৌর ভক্তরা বসে বসে নাম করে, আজও সেই ছায়াটা সেখানে আছে প্রভুর। হরিদাস এসেছে। হরিদাস আসবার সাথে সাথে মহাপ্রভু যে কটা পয়ার বলেছিলেন, আমি এরপরে আর হয়তো বলতে পারবো না, এখানে কণ্ঠরুদ্ধ হওয়ার মতো। হরিদাসের সাথে সাথে মহাপ্রভু আলিঙ্গন করতে যাচ্ছে, হরিদাস পিছিয়ে যাচ্ছে, ছুঁয়ো না, ছুঁয়ো না প্রভু, আমি অস্পৃশ্য, আমি পামর, আমাকে ছুঁয়ো না। কি বললেন জানেন গৌর হরি? তোমা স্পর্শিময়ী পবিত্র হইতে। হরিদাস, পিছিয়ে যাচ্ছ কেন? আমি তোমাকে জড়িয়ে ধরতে, স্পর্শ করতে যাচ্ছি, আমি পবিত্র হব বলে। প্রভু কহে তোমা স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাহি তো আমাতে। আরে বাবা, আমরা যদি মহাপ্রভুর কাছে প্রশ্ন করি, প্রভু একটু হিসাব করে কথা বলো, তোমার ভিতরে অপবিত্রতা কি? তুমি পরতত্ত্ব প্রেম সীমা, তুমি রাধা কৃষ্ণ মিলিত তনু, সর্ব অবতার সার তুমি, তোমার ভিতরে অপবিত্রতা আছে কেন? তুমি হরিদাসকে জড়িয়ে ধরতে পবিত্র হওয়ার জন্য, তোমার ভিতরে কি অপবিত্রতা? এই প্রশ্ন যদি করা যায়, আহারে ভক্ত ভগবানের লীলা, এটি কি মধুরতর, কি তাৎপর্যময়। তোমায় স্পর্শিময়ী পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাহিত আমাতে। হরিদাস, তোমার পবিত্র গুণ আমাতে নাই। মহাপ্রভু কথাটা এমনি এমনি বলেননি। কেন বললেন জানেন? বললেন, হরিদাস আমি সন্ন্যাস নিয়েছিলাম, সেই মাঘে আমি সন্ন্যাস নিয়েছিলাম কেশব ভারতীর কাছ থেকে। আমার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য, এবং আমাকে সন্ন্যাসের বেশ পরিয়ে দিয়েছিলেন মাথা মুন্ডন করে। কিন্তু হরিদাস, তোমার সন্ন্যাস আমার থেকে অনেক উন্নত। তুমি ঘর বাঁধনি, স্ত্রী পুত্র পিতামাতাই জগতে কেউ তোমার নাই। তুমি আমার থেকে বড় সন্ন্যাসী ত্যাগী হলেও কখনো সন্ন্যাসের অভিমান তোমার গেরুয়া পরে তুমি জানাওনি যে আমি সন্ন্যাসী। ঠাকুর হরিদাস
গায়ে জামা দিতেন না জানেন, উনি একটা কাপড় দিয়ে লজ্জা ঢাকতেন। এমন দৈন্য ছিল যে সারা জীবন লীলাচলে বাস করেও জগন্নাথকে দেখতে যাননি। গাছের আড়ালে পাতাগুলো সরিয়ে দিয়ে জগন্নাথের চক্রটা দেখতেন। মহাপ্রভু বলেছিল, তুমি কেন যাও না জগন্নাথ দর্শনে? বলল, প্রভু আমার গায়ের বাতাস যদি জগন্নাথের সেবকের গায়ে লাগে অস্পৃশ্য হয়ে যাবে, আমি এই জন্য যাই না। মহাপ্রভু বললেন, ও নদী তো সাগরে যায়, তা কখনো কখনো সাগর নদীর কাছে আসতে পারে, তুমি আমার কাছে না এসো, আমি তোমার কাছে যাব। হরিদাস, আমি নিত্য তোমার কাছে যাব, তুমি না আসতে পারো আমি যাব। এই হলো ভক্তের ভগবান। তুমি না আসতে পারো, আমি তোমার কাছে যাব। মহাপ্রভু বললেন, হরিদাস, আমাকে লোক প্রেমের অবতার বলে, কিন্তু প্রেমটা সুরক্ষিত হয় দৈন্যের উপরে। চিন্তা করতে পারেন, আমি দেখলাম এগুলো মহাতের চরিত্র পড়ে। বাবা আজকে বাংলাদেশের অন্যতম একজন, তার পাঠ পরিক্রমা আমরা যেভাবে দেখি, উনি নিচে মাটিতে প্রণাম করছেন। আমি তার নখের যোগ্য নই, তিনি আমাকে দেখে প্রণাম করছেন, তাও মাটি ছুঁয়ে। এইগুলো দেখতে হয়। অভিমান নিয়ে বড় জায়গায় বসেননি। বাইরে থেকে কেউ এলে সে যেই হোক, বৈষ্ণব দেখিয়া মাথাটা নোয়াবে, শুদ্ধ ভক্তকে দেখে মাথাটা নোয়াবে। বলছি এই জন্য যে এই দৈন্য যেখানে নাই, প্রেম সেখানে। বৃষ্টির জলটা কি উঁচু জায়গায় দাঁড়ায়? গড়িয়ে গড়িয়ে তো গর্তের দিকে যায়। দৈন্যের উপরেই প্রেম থাকে। অভিমান থাকলে কিন্তু প্রেম সেখানে দাঁড়াবে না। হরিদাস, তোমার মতো দৈন্য আমাতে নাই, তাই মনে করছি তোমাকে স্পর্শ করে যদি ওই দৈন্য আমার হয়। সারাক্ষণ করো তুমি চারিবেদ অধ্যয়ন, দ্বিজনাসী হইতে তুমি পরম পাবন। হরিদাস ঠাকুর স্কুলে গেছে কিনা জানি না, কিন্তু গ্রন্থের প্রতি, শ্রবণের প্রতি তার খুব লক্ষ্য ছিল। প্রচণ্ডভাবে উনি শ্রবণ করতেন, সদ্গ্রন্থগুলি, ভাগবত ভক্তি গ্রন্থগুলো শ্রবণ করতেন। মহাপ্রভু বললেন, এই যুগে যারা হরিদাসের মতো দৈন্যের সহিত হরিনামকে আশ্রয় করেছে, তারা সারিক্ষণ বেদ অধ্যয়ন করার ফল পায়। তারা সর্বতীর্থ, সারাক্ষণ করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান। ঠাকুর হরিদাস যজ্ঞ করেছেন, এরকম জানা যায় না, কিন্তু যিনি সর্বসাধন সিদ্ধ, সর্বসাধন শিরোমণি, সর্বমন্ত্র মহামন্ত্র পরমোৎকৃষ্ট হরিনাম যারা দৈন্যের সহিত গ্রহণ করে, তারা সর্বযোগ্য দান তপস্যার ফল তারা পেয়ে যায়। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিলিল সকল। এই জন্য আমাদের উচিত হলো যে দৈন্যটাকে রক্ষা করা এবং দৈন্যের সহিত ভগবানের ভজন করা। আমরা এবার চলে আসি, হরিদাসের মুখ হেরে গৌর আমার। গৌর আমার হরিদাসের মুখ হেরবার জন্য আর জগন্নাথ দর্শন করে একটু সাগরে স্নান করে এসে ডাকেন, হরিদাস হরিদাস। এই ডাকটা শোনার জন্য উৎকণ্ঠ হয়ে থাকে হরিদাস। হরিদাসের কাছে গোবিন্দ দাস প্রসাদ নিয়ে যেতেন। এই দেখুন, আমার মহাপ্রভুরও কোনো উনন ছিল না। কি অদ্ভুত গৌর ভগবানের, তিনি যে গাম্ভীরার মধ্যে থাকতেন। মহাপ্রভুর কোনো রন্ধনশালা, কাশী মিশ্রের আলাই থেকে প্রসাদ আসতো, জগন্নাথের প্রসাদ আসতো, এই ছাড়া মহাপ্রভু কোনোদিন 12 বছর রন্ধন করে। কি জাতীয়! মহাপ্রভুর আদর্শের সাথে কোনো তুলনা হয়? তেমনি আমার হরিদাসও রাঁধবেন না। হরিদাসের জন্য মহাপ্রভু কি করেন, প্রভু প্রসাদ পাওয়ার পরে যে অবশিষ্ট অধরামৃত, ওইটা সেবক গোবিন্দ দাসের দ্বারা পাঠিয়ে দেন। গোবিন্দ দাস প্রসাদ এনেছে, ঠাকুর হরিদাস মৃদু মৃদু করে 3 লক্ষ নাম সংকল্প পূর্ণ করছেন। ওখানে নামাতে বললেন, প্রসাদটা বন্দনা করে 1 রজকণা মস্তকে আর জিহ্বায় দিয়ে বলছে, গোবিন্দ নিয়ে যাও। 3 দিন এমনি করে প্রসাদ ফিরিয়ে দিল। 3 দিন কিছু মুখে দেয়নি। গোবিন্দ দাস বলছেন, প্রভু তোমার হরিদাসের মনে হয় কোনো ব্যামো হয়েছে, 3 দিন প্রসাদ পাচ্ছে না। গোবিন্দ, কেন আগে বলনি? প্রসাদ পাচ্ছে না আমার হরিদাস, কেন 3 দিন পায়নি? 3 দিন প্রসাদ পায়নি, এই 1 বেলা করে 1 মুঠো করে পায়, আমারও তুমি কেন বলনি? মহাপ্রভু ছুটে এলেন
আর দিন মহাপ্রভু তার ঠায় আইলা। এই দেখুন কবিরাজ কৃষ্ণ গোস্বামীর তার অক্ষরে যেটা বলছেন, আর দিন মহাপ্রভু তার ঠায় আইলা, সুস্থ হও হরিদাস তাহাকে পুছিলা। হরিদাস তুমি সুস্থ তো? মহাপ্রভু এসে জিজ্ঞাসা করছেন তুমি সুস্থ তো? নমস্কার করিতিহ কইল নিবেদন। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে দেখলেই আগে সাষ্টাঙ্গে প্রণত হতেন। কি বলছেন? নমস্কার করিতিহ কইল নিবেদন, শরীর সুস্থ মোর অসুস্থ বুদ্ধি মন। মহাপ্রভু বলছেন হরিদাস 3 দিন প্রসাদ ফিরিয়ে দিয়েছ, তুমি কি অসুস্থ? বলো তো আমি একটু ঔষধের ব্যবস্থা করি, তোমার একটু বিধি ব্যবস্থা করি। ঠাকুর হরিদাস প্রণাম করে বলছেন শরীর আমার সুস্থ, কিন্তু অসুস্থ বুদ্ধি। আর আহা, সর্ববেদেরও সার এসব কথা। ঠাকুরের হরিদাসের মুখের কথাগুলো সর্ববেদের নির্যাস, সর্বশাস্ত্রের নির্যাস। হরিদাস বুঝলেন এ শরীর তো পুড়ে ছাই হবে, মাটির নিচে দিলে পোকায় মাটি করে ফেলবে। তাই প্রভু শরীরের অসুস্থতা অসুস্থ না, এ তো জরামরণ ধর্মী, এ তো নাশ হবেই, কিন্তু আমার মন আর বুদ্ধি অসুস্থ। মহাপ্রভু একটু হাসলেন, তোমার মন অশুদ্ধ হরিদাস, তোমার বুদ্ধি অশুদ্ধ? বললেন কেন শুনবে না প্রভু? আমি আগের মতো আর শঙ্কা নাম সময় মতো করতে পারছি না। এই জন্য আমি জীবনে এই কথাটা জানার পরে অনেক ভেবেছিলাম, জানেন মানুষের প্রকৃত অসুস্থতা অসুখ কোনটা জানেন? প্রকৃত অসুস্থতা হলো ভগবানের ভজন না করতে পারা। ভগবানের ভজন না করতে পারাই হলো প্রকৃত অসুস্থতা। হরিদাস ঠাকুর আগের মতো বৃদ্ধ হয়ে গেছে, তো আগের মতো 3 লক্ষ সংখ্যা নাম সময় মতো করতে পারছে না। তাই বলছেন প্রভু সংখ্যা নাম সময় মতো পূরণ করতে পারছি না, এই জন্য আমার মন আর বুদ্ধি। কতটা দেহ বেশ ত্যাগ হলে একথা বলা যায় মা। এই জন্য হরিদাস ঠাকুর বলছেন প্রভু প্রভু কহে কোন ব্যাধি কহত নিশ্চয়, দেহ কর সংখ্যা নাম না পুরাই। তোমার কোন ব্যাধি? বলছেন আমার ব্যাধি হলো আমি সংখ্যা নাম আগের মতো আর পূরণ করতে পারছি না। এইখানেই বৈষ্ণবপদ বাবাজি মহারাজ বলেছিলেন একটা কথা, ভক্তদের এই হলো অনুভব। মহাপ্রভু বলছেন সংখ্যা নাম কমিয়ে দাও, তুমি নাম সিদ্ধ মহাপুরুষ, তোমার নামের মহিমা জগতে প্লাবিত হয়েছে, প্রচার হয়েছে, তুমি বিদ্ধ হয়েছ, সংখ্যা অল্প করো। আচ্ছা ভগবান যদি আপনাকে আমাকে বলতেন মালা জপ থেকে আর করা লাগবে না, হরি নাম করা লাগবে না, ভাগবত পাঠ করা লাগবে না, আমরা তো বেঁচে যেতাম মনে করতাম। কিন্তু ঠাকুর হরিদাস কি বললেন? নামামৃত বিনে যদি খায় অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন প্রভু। মানুষের নারী নাকি 21 দিন জল অন্ন না পেলেও বেঁচে থাকে। প্রভু নামামৃত ছাড়া আমি বাঁচবো না, আমি বাইরের অন্ন জল না পেলেও কিছুদিন বাঁচবো, কিন্তু তোমার নামামৃত পান না করলে আমি বাঁচবো না। আমি নামামৃত পান না করলে বাঁচবো না। জানেন একাদশীর দিনে শুদ্ধ ভক্তরা শান্তি পায়। আজ ঝামেলা গেল, খাওয়া দাওয়া রান্না বান্না ঝামেলা, আজ নিশ্চিন্তে গোবিন্দের গ্রন্থ অধ্যয়ন করতে পারবো, জপ করতে পারবো। এই জন্য ঠাকুর হরিদাস বলে চলেছেন প্রভু প্রভু আমি সংখ্যা নাম পূরণ করতে পারছি না। বললে প্রয়োজন নাই, বললেন এই বুদ্ধি যেন না হয়। ও হরিদাস সিদ্ধ দেহে তুমি সাধনে আগ্রহ কেন করো? তোমার দেহটা সিদ্ধ, তুমি সাধনে আগ্রহ করছো কেন? হরিদাস লোক নিস্তারিবে এই তোমার অবতার, নামের মহিমা আলোকে করিল প্রচার। হরিদাস নামের মহিমা তোমার প্রচার হয়েছে, তুমি লক্ষ্যহীরাকে 3 দিনেই বৈষ্ণবী করে দিয়েছো। তোমার কথায় মুখের সাপ চলে যায়, সেই ফুলিয়ার গুফার মধ্যে যেখানে হরিদাস নাম করছেন, ভক্তরা বলছে ঠাকুর এর নিচে কোনো বিষাক্ত সাপ আছে, এই মাটিটা বিষময় হয়ে গেছে, এখানে বসে তোমার নাম শুনবো, কিন্তু যন্ত্রণা জ্বালা সৃষ্টি হয় মাটিতে। হরিদাস হাত জোর করে বলছেন ওগো কেউ যদি থেকে থাকো, ভক্তদের কষ্ট হচ্ছে, তুমি এখান থেকে সরে যাও। একটা বিষাক্ত সাপ, বিষধর প্রকাণ্ড সাপ বেরিয়ে মাথা নত করে হরিদাসকে প্রদক্ষিণ করে চলে গেল। যার মুখের কথায় সাপ চলে যায় গো, হ্যাঁ মুখের কথায় সাপ চলে যায়। নাম করে যাওয়ার সময় সাপটা যেন এই কথাই বলে গেল মহাজনের অনুভূতিতে, প্রভু সর্পজন্ম নিয়ে এসেছি, ভজনের যোগ্য নই, আশীর্বাদ করো আগামী জন্ম যেন ভজনযোগ্য মনুষ্য শরীর নিয়ে নাম করতে পারি। সাপটা চলে গেল। হরিদাস
হরিদাস, তোমার নামের মহিমা তুমি জানিয়েছ। খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ, তবু না 22 বাজারে বেত্রাঘাত করলো ওরা তোমায়, তারপরেও তুমি নাম বদনে ছাড়নি। দেহ যদি খণ্ড খণ্ড হয়, তুমি বলেছ নাম তুমি ছাড়বে না হরিদাস। তুমি সর্পকে, তুমি মায়াদেবীকে পর্যন্ত শিষ্যা করলে হরি নাম দিয়ে, লক্ষ্য হীরাকে উদ্ধার করলে, তোমার নামের মহিমা প্রকাশ হয়েছে। তোমার সিদ্ধ দেহ শঙ্ক অল্প করো। হরিদাস চোখের জলে বলছেন, প্রভু যতদিন জগতে রাখো যেন নাম বঞ্চিত না হয়, নাম ছাড়তে পারবো না প্রভু। দেখুন, একেই বলে ভজনের দৃঢ়তা। মহাপ্রভু এসেছেন, মহাপ্রভু আসার পরে যখন এরকম প্রশংসা করছেন, মহাপ্রভু পরের দিন এলেন। শুনুন, সেই সময়, আমরা যে সময়ের জন্য প্রতীক্ষা করছিলাম এতক্ষণ, সেই সময়টা এখন আমাদের নিটকে। এটা বলেই হয়তো আমরা পাঠ বিশ্রাম করব। মহাপ্রভু এসেছেন। মহাপ্রভু আসার পরে যখন প্রশংসা করছেন, তখন কানে আঙুল দিয়ে হরিদাস বলছেন, রৌরব হইতে কারি বৈকুণ্ঠে চড়াইলা। প্রভু আমার প্রশংসা করছো আমার মতো হীনের, আমার মতো অস্পৃশ্যর। তবে শোনো, যেটুকু হরিদাসের সম্পর্কে তুমি বলছো প্রভু, এই রৌরব হইতে বৈকুণ্ঠে তুমিই চড়িয়েছ। আজ যদি হরিদাসের কিঞ্চিত কিছু হয়, প্রভু তোমার করুণা, তোমার কৃপা, এখানে আমার কোনো যোগ্যতার বিচার নাই। এই হলো ভক্তের কথা। হ্যাঁ, স্বতন্ত্র ঈশ্বর তুমি হও স্বেচ্ছাময়। শব্দগুলো কিভাবে কবিরাজ কৃষ্ণ গোস্বামী সাজিয়েছেন। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়। হ্যাঁ, জগৎ নাচাও জইছে যারে ইচ্ছা হয়। তুমি যেমন করে যাকে নাচাও, সেই তো তেমন করেই নাচে। এখানে মানে নিজের প্রশংসাটা মহাপ্রভুকে ফিরিয়ে দিচ্ছেন। তুমি যেমন করে নাচাও, আমি সেইভাবেই, আমি পামর হলেও আমাকে চড়িয়েছ। অদ্বৈত প্রভুর শ্রাদ্ধের অন্ন পর্যন্ত তুমি আমাকে খাইয়েছ। বৈষ্ণব সেবার এত মহিমা কেন জানেন? কেউ কষ্ট পাবেন না, কাউকে আঘাত দেওয়ার কথা না, তবু সত্যটা তো প্রকাশ করতে হবে। অদ্বৈত প্রভু দৃঢ় কণ্ঠে, বীর পঞ্চানন উনি বলেছিলেন, সিদ্ধান্ত মনে শুনি উনি বলেছিলেন, হরিদাস তুমি যদি এক মুঠো খাও, তোমার মতো নিষ্কিঞ্চন ভক্ত যদি এক মুঠো খায়, কোটি ব্রাহ্মণ সেবার সমতুল্য হয়। কোটি ব্রাহ্মণ সেবার সমতুল্য হয়। বৈষ্ণব সেবার মহিমা প্রকাশ করলেন। ব্রাহ্মণ বৈষ্ণবকে আমাদের মানতেই হবে, প্রণাম্য। কিন্তু অদ্বৈত প্রভু বলে দিলেন, তোমার মতো নিষ্কিঞ্চন নাম সিদ্ধ শুদ্ধ দৈন্য প্রদান ভক্তকে এক মুঠো খাওয়ালে কোটি ব্রাহ্মণ সেবা তুল্য হয়। বৈষ্ণব সেবার মহিমা প্রকাশ করলেন। হরিদাসের দিকে মহাপ্রভু চেয়ে আছেন। আপনারাও চেয়ে থাকুন, মনে মনে ওখানে চলে যান সিদ্ধ বকুলের ভজন কুটিরে। প্রভুর আয়াত নয়ন, প্রেম নয়ন, মহাপ্রভুর নয়নটা হরিদাসের দিকে দেখে দেখেন, হরিদাসের নয়ন কি যেন বলতে চাইছে। মহাপ্রভু হাত জোড় করে দৈন্যের সহিত বলছেন, কিছু বলবে হরিদাস, কিছু বলবে? কি বলল জানেন? আমতা আমতা করছে, কণ্ঠটা রুদ্ধ হয়ে যাচ্ছে। তবু বলছেন কি জানেন? এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে। এক বাঞ্ছা হয় মোর, মানে আমার একটা ইচ্ছা অনেক দিন ধরে আমি বুকে লুকিয়ে রেখেছি, কিন্তু বলতে পারি না প্রভু। বহুদিন হতে এক বাঞ্ছা আমার মনে হয়। হ্যাঁ, কি জানেন? লীলা সম্বরিবে তুমি লয় মোর চিতে। এ কথার ব্যাখ্যা করবার মতো যোগ্যতা আমার নাই গো। হরিদাস বলছেন, প্রভু অনেক দিন থেকে একটা বাঞ্ছা, ইচ্ছা, অভিলাষ বলবো করি। সেই ইচ্ছাটা কি জানো? তোমার আগে যেন আমি জগৎ থেকে চলে যেতে পারি, তোমার আগে যেন আমার শরীরটা পড়ে। মহাপ্রভু চাউল, হ্যাঁ, এই তরজাটা অদ্বৈত প্রভু গৌর আনা নিদিত, গৌরকে এনেছিলেন, আবার বিদায়ের পত্র তরজার দ্বারা দিয়ে দিয়েছিলেন। সেই দিন থেকে মহাপ্রভু চিন্তা করেছেন আমিও অপ্রকাট হব। প্রভুর তখন গম্ভীর গাম্ভীরার আর সেই রাধা ভাবের উত্তাল তরঙ্গ, বিরহ তরঙ্গ, মাথুর তরঙ্গ বইছে। কিন্তু হরিদাস জেনে গেছে। মহাপ্রভু মনে মনে বললেন, আমার মনের কথা ঠাকুর হরিদাস জানলো কি করে? ওমা, এরকম চাওয়া চেয়ে দেখেছেন? কোনো জায়গায় পাঠ করেছেন? এরকম দেখেছেন অক্ষরটি, এরকম পয়ারটি?
বললেন, প্রভু অনেক দিন থেকে একটা ইচ্ছা, সেই ইচ্ছাটা হলো তোমার আগে আমি যেন জগৎ থেকে চলে যেতে পারি। লীলা সংবরিমে তুমি লয় মোর, আমার মন বলছে তুমি আর বেশি দিন প্রকট লীলায় থাকবে না। হ্যাঁ, এবার হরিদাস চোখের জলে কাঁদতে কাঁদতে ওই কথাই বলছেন, কি সেই লীলা প্রভু মোরে কবু মোরে না দেখাইবা। তুমি যেদিন চলে যাবে সেই লীলাটা যেন আমাকে তুমি দেখিও না। ওটিতে মার যখন সিজার করে, ওটিতে অনেক মা ডাক্তারকে বলে দেয়, ডাক্তারবাবু আমি যদি মরে যাই ক্ষতি নেই, আমার সন্তানটা জগতের আলো দেখাবেন। হরিদাস যেন সর্ব মমতা নিয়ে বলছেন, প্রভু যেদিন তুমি এই জগৎ থেকে অপ্রকট হবে সেই অভিশাপের দিনটা যেন আমাকে দেখায়ও না, আমি যেন তোমার আগে চলে যেতে পারি। সেদিন লীলাচলের বুকে অন্ধকার নেমে আসবে, সেদিন আকাশে বাতাসে গৌর গৌর বলে হাহাকার উঠবে, সেদিন জগন্নাথের দেওলের প্রদীপ নিভে যাবে। সেই অভিশপ্ত অন্ধকার দিনে আমি যেন না দেখি প্রভু। প্রভু আমি যেন সেদিন সেই লীলা মরে করব, আপনার আগে তোমার আগে মোর শরীরও পারিবা, আমি যেন তোমার আগে যেতে পারি। পৃথিবীতে একটা জিনিস চাইলো জীবনে প্রথম হরিদাস, সেইটা হলো এই যেন তোমার আগে আমার শরীর পড়ে গো। এসব কথা শুনলেও হৃদয় পবিত্র হয়ে যায়। ঠাকুর হরিদাসের, হ্যাঁ, মহাপ্রভুর চোখে জল। আমার কথা জানলো কি করে হরিদাস? আমার সংবেদনশীল মনের কথা কি করে জানলো যে আমি চলে যাব? আর জীবনে প্রথম কিছু চাইলো, সেই চাওয়াটা আমি তোমার আগে যেন যেতে পারি। মহাপ্রভু কাঁদছেন, হরিদাসও কাঁদছেন। আর কিছু বলবে? আর কিছু বলবে হরিদাস? আর একটা জিনিস চাইলো, সে চাওয়াটা জগতে বিরল। কি চাইলো জানেন? হ্যাঁ, প্রভু আর একটা জিনিস আমার চাওয়া আছে। সেই চাওয়াটা কি জানো? হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ। হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, নয়নে হেরিব তোমার ও চান্দ্র বদন। দ্বিতীয় ইচ্ছাটা হলো এই, জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। প্রথম চাইলো আমি তোমার আগে যেন যেতে পারি, আর দ্বিতীয় চাইলো কি জানেন? প্রভু আমি তোমার আগে যেতে চাই, কিন্তু যাওয়াটা কেমন করে যেতে চাই শুনবে তুমি? তোমার রাতুল চরণ দোকানে আমি বুকে ধারণ করব, আমি নয়ন দিয়ে তোমার চন্দ্র কমল বদন দর্শন করব, আমি জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণ করব। এই বলতে বলতেই যেন আমি আমার পরাণ ছাড়তে পারি, আমি জগৎ থেকে যেতে পারি। আমি যেন এইভাবে যেতে পারি। আমাদের মনে হয় এই যারা গৌর গোবিন্দের চরণাশ্রয় করেছেন, শুদ্ধ ভক্তির পথে এসেছেন, তারাও ভগবানকে এই প্রার্থনা জানাবেন, প্রভু আমার অন্ত সময় স্ত্রীর মুখ না দেখি, পুত্র কন্যার মুখ না দেখি, যেন তোমার চরণটা, তোমার বদনটা নয়ন মনে দেখতে দেখতে হা গৌর বলে, হা চৈতন্য বলে যেতে পারি। এই প্রার্থনাটা যে মহাপ্রভু নীরব হয়ে গেছেন, পাথর হয়ে গেছেন এই প্রার্থনা শুনে। মহাপ্রভু নীরব। কি বলবেন ভগবান? কি বলবেন ভগবান? কারণ কি জানেন? মহাপ্রভু এই জন্য নীরব হয়ে গেছেন। হরিদাস ভক্তের অনেকেই আছে, ভক্তের অনেকজনা আছে, কিন্তু ভগবানের ভক্ত ছাড়া তো কেউ নেই। ভগবানের তো ভক্ত ছাড়া কেউ নেই। আমি আপনাদের খুব দৃঢ় করে বলতে পারি, ভগবানের ভক্ত ছাড়া তার আপন কেউ নাই। আমাদের অনেকজনও আছে, কিন্তু ভগবানের একমাত্র আছে। এই জন্য তিনি ভক্তাধীন, ভক্ত ছাড়া ভগবান থাকতে পারেন না। এই জন্য মহাপ্রভু নীরব। হরিদাস যেন বলছেন, নীরব হলে হবে না, আমার অনেক দিনের অভিলাষ পূর্ণ করবে না গৌরহরি? মহাপ্রভু তখন বলছেন, প্রভু কয় হরিদাস তুমি যে মাগিবে
হরিদাস তুমি যে মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য পূরণ করিবে। এই দেখুন, এখানেও মহাপ্রভু নিজের ইচ্ছার প্রকাশ করছে না, বললেন কৃষ্ণ কৃপাময়, তোমার ইচ্ছা কৃষ্ণ পূরণ করবে। কৃষ্ণই তো তুমি, তুমি বলতে পারছো না আমি তোমার ইচ্ছা পূর্ণ করব। এখানেও ধন্য, এখানেও ধন্য। এই জন্য কখনো যেন মনে না করি আমি করেছি, আমার দ্বারা হয়েছে, আমি সব। ভগবানও বলছেন না এই কথা, সর্বময় কর্তা তিনি বলছেন না। হ্যাঁ, কিন্তু এবার মহাপ্রভুর কণ্ঠ আটকে গেছে, প্রভুর চোখেও জল। মামা ওই দৃশ্যটা একটু কল্পনা করুন তো আপনারা মনে মনে। ওই সিদ্ধ বকুলের তলে ঠাকুর হরিদাস আর মহাপ্রভু সামনে বসেছেন, প্রভুর কণ্ঠ রুদ্ধ। প্রভুর কান্না দেখে হরিদাস বলছেন, কি হলো, কি বলতে চাইছিলে? কি বললো জানেন? কিন্তু আমার যে কিছু সুখ সব তোমা লইয়া। হরিদাস, হ্যাঁ, আমার যা কিছু শখ তোমা লইয়া। বলছেন তুমি যদি চলে যাও আমি থাকতে পারবো তো হরিদাস? আমার যা কিছু কাজ, আমার যা, আচ্ছা মহাপ্রভুর সুখ কিসে মা? মহাপ্রভুর সুখ হলো নাম আর প্রেম দানে। এই জগৎকে দিতে এসেছিলেন অনার্পিত চরিণ চিরাত, তিনি এসেছিলেন নাম আর প্রেম দিতে। হরিদাস, তোমার দ্বারাই তো জগতে ওই দুটো প্রকাশ হচ্ছে, নাম আর প্রেম। আমার যা কিছু কাজ তোমা লইয়া, তুমি চলে গেলে আমি থাকতে পারবো তো হরিদাস? এই না হলে ভক্ত ভগবান, আমার কাজ সব তো তোমাকে নিয়ে, তুমি যদি চলে যাও আমি কি করে থাকবো বলো তো? আমার তো সব তোমার কাছেই। ও ও, এবার আমি বুঝেছি। আমার গৌর বলছেন মা, আমার গৌর হরি বলছেন, এবার আমি বুঝেছি। কি বুঝেছি? কিন্তু আমার যে কিছু সুখ তোমা লইয়া, তোমার যোগ্য নহে তাই যাও আমারে ছাড়িয়া। এ কথার তুলনা আছে জগতে? মহাপ্রভু বলছেন, ও আমি তোমার যোগ্য না, না হরিদাস, কিছুই তো দিতে পারিনি তোমাদের। মহাপ্রভু বলছেন, আমার ভক্তদের আমি সুখে থাকতে দেইনি, কাঙাল করেছি। গৌর ভক্তগণের ছেঁড়া কাঁথা নাড়া মাথা আমি কাঙাল করেছি। আমি তোমার যোগ্য নই না, আমি তো কিছুই দিতে পারিনি তোমায়। এ কথা ভগবান বলতে পারে? ভক্ত আবেশে বলে চলেছেন, তোমার যোগ্য নয় তাই যাও আমারে ছাড়িয়া। আমি তোমার যোগ্য নই তাও ছেড়ে যাচ্ছ আমারে? চরণে ধরি কহে হরিদাস, না করিও মায়া, অবশ্যম অধমে করিবেই। প্রভু মায়া দেখিও না, তুমি সব পারো। হ্যাঁ, তুমি সব পারো প্রভু, মায়া দেখিও না, তুমি আমার ইচ্ছা পূর্ণ করো। মহাপ্রভু পরের দিন, আমি বিশ্রামের দিকে যাই, মহাপ্রভু পরের দিন খুব দ্রুত অল্প সময়ে জগন্নাথ দর্শন করেছেন। আর আজ প্রভু একা আসেননি, প্রভুর সাথে অনুভবী রামানন্দ, স্বরূপ দামোদর এবং মহাপ্রভুর প্রিয় ভক্তদের নিয়ে আজকে সকালে সকালেই হরিদাস কুটিরে হাজির। হরিদাস কুটিরে এসে মহাপ্রভু হরিদাসের কুশল বিনিময় করছেন। সেদিন আর হরিদাস উঠতে পারছে না মা, আজই তার মহানির্যানের দিন। হরিদাস আজ উঠতে পারছে না, প্রণাম করবে ক্ষমতাও, কিন্তু ওইখান থেকে লুটিয়ে পড়লেন। ওইখান থেকে লুটিয়ে পড়ার সাথে সাথে মহাপ্রভুর দিকে হরিদাসটা কি মাঝে মাঝে কি মনে হয় জানেন? অনেক কথা হয় কিন্তু কোনো কথা হয় না। কথা সব জায়গায় পৌঁছায় না, অনুভব পৌঁছায়। আজ ভক্ত ভগবানের মুখে কথা হচ্ছে না মুখে, কিন্তু মনে মনে অনুভবের কথা হচ্ছে। কি জানো প্রভু, আমি বুঝেছি কেন তুমি ভক্তদের নিয়ে এসেছো। প্রভু দেখাও না একবার তোমার সেই নদিয়াতে আর শিবাসঙ্গনে নটরাজ সংকীর্তন রাজের সেই নিত্য কীর্তন একবার দেখাবে প্রভু। একবার দেখাও না সেই শিবাসাঙ্গিনায় তুমি যেভাবে নর্তন কীর্তন করেছিলে। মহাপ্রভু সব মনে মনে, বাইরে কোনো কথা হচ্ছে না। আজ অনুভবের ভাষা তো মুখে হয় না, মনে মনে বলছেন, হরিদাস তোমার ইচ্ছা পূর্ণ হবে। অঙ্গনে আরামবিলা প্রভু মহা সংকীর্তন। হরিদাসকে মাঝগানে রেখে মহাপ্রভু বেরিয়ে মহা সংকীর্তন শুরু করলেন। বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন, বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছেন। আর স্বরূপ গোসাই আদি যত প্রভুর গণ হরিদাস বেরি করে নাম
সংকীর্তন। ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রীমান মহাপ্রভু প্রিয় ভক্তদের নিয়ে হরিদাস ঠাকুরকে মাঝখানে রেখে আর কীর্তন শুরু করে। রামানন্দ সার্বভৌময়ে সবার অগ্রেতে হরিদাসের গুণ প্রভু গাহিলা লাগিতে। হরিদাসের গুণ প্রভু গাচ্ছেন, হরিদাসের প্রভু গুণ গাচ্ছেন। এই গাইতে গাইতে কীর্তনের তরঙ্গে হরিদাসের চোখে জল। কোন মরমী ভক্ত হরিদাসকে নিয়ে মহাপ্রভুকে কোলে বসিয়ে দিলেন হরিদাসের। আচ্ছা, মহাপ্রভুর হরিদাসের কোলে বসিয়ে দিলেন, এখন গৌর হরি চরণ দোকানা হরিদাসের বুকে দেবে তো? কোনোদিন দেবে না। কিন্তু এক মরমী ভক্ত তিনি গৌর চরণটাকে তাড়াতাড়ি, হ্যাঁ, গৌর চরণটা হরিদাসের বুকে দিয়ে দিলেন। আর হরিদাস কি করলেন? হৃদয়েতে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্ত পদরেণু মস্তকে ভূষণ। সমস্ত ভক্তের পাদ ধুলো নিচ্ছেন হরিদাস, সমস্ত বৈষ্ণবের পাদ ধুলো নিচ্ছেন। এই আমাদের অলংকার হলো গৌড়ীয় বিশুদ্ধ ভক্তের ভজনানন্দী ভক্তের পায়ের ধুলোই হলো ভক্তি। হরিদাস আজ অঙ্গে মাখছেন ধুলা মাখরে, এই যে ব্রজের ধুলা। সর্বভক্ত পদরেণু মস্তকে ভূষণ, সর্বভক্ত পদরেণু মস্তকে ভূষণ। এই শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দে বলে বারবার, প্রভু মুখ মাধুরী প্রিয়ে জলে নেত্রধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল উৎক্রামণ। এই শেষের দিনে যাতে গৌর বলে যেতে পারি, কৃষ্ণ বলে যেতে পারি, রাধা বলে, নিতাই বলে যেতে পারি, এই প্রার্থনাই করতে হবে প্রভু। যেন শেষের দিনে মহাযোগেশ্বর প্রায় স্বচ্ছন্দ মরণ, ভীষ্মের নির্জন সবার হইল স্মরণ। এই দেখুন ইচ্ছা মৃত্যু, হরে কৃষ্ণ শব্দে সব করে কোলাহল, হরে কৃষ্ণ শব্দে সব করে কোলাহল। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ শব্দে সব করা হলে প্রেমানন্দে মহাপ্রভু হইল বিহ্বল। হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। আজ হরিদাসের তনু প্রভু কোলে নিয়েছেন, আর কোলে নিয়ে কি করেছেন? কোলে নিয়ে তিনি আর নৃত্য করছেন, হরিদাসকে চুম্বন দিচ্ছেন, নৃত্য করছেন। যেন হরিদাসের ইচ্ছা পূরণ না, আজ মহাপ্রভুর ইচ্ছা পূরণ। আচ্ছা, আজকে হরিদাসের ইচ্ছা পূরণ হলো না মহাপ্রভুর ইচ্ছা পূরণ হলো? হরিদাস চেয়েছিল তাই তো হলো, কিন্তু মহাপ্রভু বলছেন না হরিদাস, আজ তোমার ইচ্ছা পূরণের দিন শুধু নয়, আজ আমার ইচ্ছা পূরণের দিন। মরাকে দেখলে লোকে স্নান করে, অশুদ্ধ মনে করে, আর সেই দেহ প্রভু কোলে নিয়ে চুম্বন করছে আর বলছেন এ দেহ আমি কাউকে দেব না। আমার হরিদাসের দেহ, ভক্তের দেহ কি জড়মাংস পিণ্ড? জড়মাংস ভজন করতে করতে ভক্তের দেহ প্রেমসিদ্ধ হয়ে যায়, চিন্ময় হয়ে যায়। মহাপ্রভু চুম্বন করছেন আর বললেন এ ভাগ আমি কাউকে দেব না, এই ভাগ আমি কাউকে দেব না। মহাপ্রভু কাঁদছেন আর বলছেন হরিদাস, আজ তোমার না আমার ইচ্ছা পূর্ণ হলো। আমরা যদি একটু জিজ্ঞাসা করি প্রভু তোমার ইচ্ছা কি পূর্ণ হলো? হরিদাসের নিতর দেহটা কোলে নিয়ে নৃত্য করছো, চুম্বন করছো, কি ইচ্ছা পূর্ণ হলো? বলে সারাটি জীবন আমি হরিদাসকে বুকে নিতে চেয়েছি, কিন্তু আমার বুকে সে ধরা দেয়নি। আমি কতবার তাকে বুকে আলিঙ্গন করতে চেয়েছি, কিন্তু সে আমার বুকে ধরা দেয়নি। হরিদাস আজ তো বাধা দিতে পারবে না, আজ তো আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না, তাই তোমাকে বুকে নিয়ে কোলে নিয়ে আজ আমার ইচ্ছা পূরণের দিন। হরিদাস, শুধু তোমার ইচ্ছা পূরণ নয়, আজ আমার ইচ্ছা পূরণের দিন। ভক্ত ভগবানের কি অপূর্ব মিলন। স্বরূপ দামোদর অনুভব করলেন প্রভু প্রেমাবিষ্ট হয়ে গেছে, এভাবে রাখলে হরিদাসের শেষকৃত্য হবে না। অনুভবী রামানন্দ স্বরূপ দামোদর নিয়ে নিলেন সামনে 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 ভক্তগণ কীর্তন করতে। এই যে যারা শ্মশানে যায় আমরা, আমাদের উচিত কি জানেন? আমাদের উচিত হলো নামের দলটাকে আগে সামনে রাখা, আমরা রাখি পিছনে। পিছনে না, নাম আগে যাবে, নাম আগে আগে যাবে, তবেই তো তার কল্যাণ। এই জন্য শ্মশানে যখন অন্ত্যেষ্টিক্রিয়ায় যায় নামকে সামনে রাখতে হয়। হরিদাসকে রেখেছেন মহাপ্রভু সামনে, মাঝখানে হরিদাস, পিছনে ভক্তগণ। চলেছে সংকীর্তন, এ ভাগ্য কার হয় গো। আর স্বয়ং মহাপ্রভু চলেছেন। আর সমুদ্র তীরে যাওয়ার যখন হরিদাসের তনু তুলবেন, তখন সিদ্ধ বকুল থেকে কিছু বকুল ফুল আর কয়েক ফোঁটা জল ছড়িয়ে পড়ল হরিদাসের বুকে। কেন জানেন?
সিদ্ধ বকুল বলছে, ঠাকুর আর তো আমাকে কেউ নাম শোনাবে না, আমার ছায়ায় বসে তুমি তো আমাকে নাম শোনাতে, তোমার যাওয়ার বেলায় আমি কি দেব বলো তো। তাই সিদ্ধ বকুল কাঁদছে আর দুটো বকুল ফুল দিয়ে বললে, শেষ যাত্রায় এই নিবেদন তুমি গ্রহণ করো, এই নিবেদন তুমি গ্রহণ। নদীর সমুদ্র তীরে, পুরীর স্বর্গদ্বারে সমুদ্র তীরে দেখলে মহাপ্রভু লক্ষ্য করছেন নদী সমুদ্রের তরঙ্গগুলো সা সা করছে, হুর হবে বইছে। সমুদ্র যেন বলছেন, ও ঠাকুর তুমি তো আমার তীরেই নাম করতে, আর তো নাম শুনতে পাবো না এমন নাম। তাই সমুদ্র হুহু রবে আজ কাঁদছে বেদনার দ্বারা। সমুদ্র কাঁদলো, গাছ কাঁদলো, শুধু গৌর বলে আমরা কাঁদতে পারলাম না। শুধু আমাদের চোখে জল এলো না, বৃক্ষলতা কাঁদলো, গৌর অবতারে হিংস্র পশুরাও কাঁদলো, আমাদের চোখে শুধু জল নাই। গৌর বলে কবে কবে আর নয়নে নীর বইবে, কবে আর গৌর বলে আমি দুফোঁটা প্রেমাশ্রু ফেলতে পারবো। মহাপ্রভু সমুদ্রে স্নান করালেন, সমুদ্রকে বললেন, সমুদ্র তুমি তিক্ত ছিলে, আজ মহাতিক্ত হয়ে গেলে। আমার হরিদাসের গাত্রের স্পর্শে তুমি মহাতিত্ব হলে। ওগো, কেউ যদি পুরীর সমুদ্রে যাও, হরিদাসের পাদদক মনে করে একটু চরণামৃত পান করো। গৌর ভক্তদের বলছেন, গৌর তোমরা কৃষ্ণ ভক্তি চাও, হরিদাসের পাদদক পান করো। মৃত ব্যক্তির পায়ের ধোয়া জল কেউ পায় কি? মৃত নয়, চিন্ময় ঠাকুর হরিদাসের প্রেমতনু। সমুদ্রে স্নান করিয়ে আর প্রভু কি করলেন, ডোর কড়ার প্রসাদ বস্ত্র অঙ্গে দিলা, অর্থাৎ সমুদ্রের তীরে সমাধি, বালু সমাধি দিবে বলে যখন একটা গর্ত খোঁড়া হলো, খোঁড়ার পরে মহাপ্রভু নূতন বস্ত্র হরিদাসকে পরালেন। আর জগন্নাথের অঙ্গে যে চন্দন দেহটা শুকিয়ে যেত, ওই সেই ডোর কৌপিন সহ আর কি করলেন, সেই চন্দন আদি ফুলমালা বসিয়ে মহাপ্রভু শুইয়ে দিলেন। এ দৃশ্যটা মনে করলেও কি আর কণ্ঠ থাকে বাবা, আটকে যায় না। মহাপ্রভু প্রথম বালি দিচ্ছে, হরিদাস ঠাকুরের গায়ে বালি দিবে প্রভু। প্রভু বলছেন, এই তপ্ত বালু তোমার বুকে কি করে দেই হরিদাস? তাই প্রভুর চোখ থেকে অশ্রুবিন্দু গড়িয়ে গড়িয়ে বালুটা শীতল করে মহাপ্রভু দিয়ে দিল। এখানে থাকো হরিদাস, সুখেই থাকো, কিছু তো দিতে পারিনি। বালুকণাগুলো চোখের জলে নিবেদন করে দিয়ে আপনে শ্রীহস্তে বালু দিল তার গায়ে, আপনে শ্রীহস্তে বালু দিল তার গায়ে। মহাপ্রভু নিজে দিয়ে দিলেন প্রেমাশ্রু মিশিত। তারে বালু দিয়া উপরে পিণ্ড বাঁধাইলা, চৌদিকে পিণ্ডার মহা আবরণ কইলা। চারিদিকে আবরণ করে মহাপ্রভু এবার যেন একটু উদাস হয়েছেন। এরপরে যেটা করলেন সেটা কল্পনারও বাইরে, সেটা কল্পনারও বাইরে। সেটি কি জানেন, মহাপ্রভু গিয়ে পুরীর যারা জগন্নাথের মন্দিরের সামনে প্রসাদ বিক্রি করতো না, সেই প্রসাদই দোকানদারের কাছে গিয়ে কি বলছেন জানেন, দোকানদারের কাছে গিয়ে প্রভু বলছেন, আমাকে ভিক্ষা দেবে তোমরা? আঁচল পেতেছে, দাও না, আমার হরিদাসের বৈষ্ণব সেবা মহোৎসব করব, তোমরা আমায় ভিক্ষা দাও। লক্ষ্মী দেবী যার চরণে পড়ে থাকে, অন্নপূর্ণা যার চরণ সেবার জন্য পড়ে থাকে, তিনি আজ রাজ ভিখারি হয়ে ভিক্ষা চাইছেন। এই হলো ভক্তের ভগবান। আমার গৌরের মতো ভক্তের ভগবান আর আর কেহ নাই। এমনি করে হরিদাসের জন্য মহাপ্রভু যখন ভিক্ষা করছেন, সব ওই ঝুড়ি নিয়ে যখন মহাপ্রভুকে দিতে যাবে, স্বরূপ পেছন থেকে ইশারা করছে, আর সকাল থেকে প্রভু জলও মুখে দেয়নি, তার কাঁধে কেন দেবে, আমাদের কাছে দাও। সেই সব প্রসাদ নিয়ে আর গম্ভীরায় এলেন। গম্ভীরায় কাশী মিশ্রের বাড়ি, মহাপ্রভুর ভিক্ষার দিন ছিল ওই দিন, দুপুরে প্রসাদ পাওয়ার দিন। কাশী মিশ্রের প্রসাদ আসলো। মহাপ্রভু কি করছেন জানো মা, এই দেখো, এই যে দাদা আজকে অনুষ্ঠান দিচ্ছেন, এখানে আমি পূর্ব পরিচয় নেই, দাদার কারণে আজ এখানে আসা, তবে উনি ধন্য। মহাপ্রভু দেখিয়ে গেলেন কোনো আত্মার কল্যাণার্থে ভাগবত আর বৈষ্ণব সেবা। উনি মহোৎসবের বিধান দিলেন। মহাপ্রভু মহোৎসবের বিধান দিয়ে ভক্তদের আসন দিয়েছেন। ভক্তদের আসন দিয়ে মহাপ্রভু নিজেই পরিবেশন করতে শুরু করেছেন। মহাপ্রভুর শ্রীহস্তে অল্প নাহি
আইসে মহাপ্রভুর হাতে অল্প নাহি আইসে এক এক পাত্রে পঞ্চজনার ভক্ষ পরিবেশে। মহাপ্রভু এক একজনের পাতে 5 জনের মতো করে প্রসাদ দিয়ে চলেছেন। এমনি করে স্বরূপ দামোদর আর রামানন্দ, জগদানন্দ, কাশীশ্বর, শঙ্কর এই 4 জন বলছেন, প্রভু তুমিও তো সকাল থেকে মুখে জল দাওনি, তুমি যদি না পাও ভক্তগণ তো পাবে না, প্রভু তুমি বসো, আমরা পরিবেশন করছি। কিন্তু প্রভু বসলে কি হবে? প্রভুর দৃষ্টি নিজের দিকে নাই। ভালো ভালো কিছু যখন দিতে যাচ্ছে বলছে আমাকে দিও না, বৈষ্ণবদের দাও, ওদের দাও, বৈষ্ণবদের দাও। প্রভু যেন সেবা করাচ্ছেন, আমার হরিদাস কিনা। প্রভু এইসব করার পরে মহাপ্রভু কি বলেছিলেন? মহাপ্রভু এইবার ফিরে এলেন, সব ভক্তরা চলে গেল, সন্ধ্যা নেমে এলো। কুলুঙ্কিতে মহাপ্রভুর প্রদীপটা গোবিন্দ দাস জ্বালিয়ে দিল। একটা স্বরের মাদুর, অর্থাৎ কলার পাতার মাঝখানে ডাটা চিকানো মাদুর শুতেন প্রভু, ওইটুকু কলার ডাটা চিকানো, মাথায় বালিশ নেই। গোবিন্দ দাস প্রদীপ জ্বালিয়ে যখন দিল, মহাপ্রভু তখন বালিশে মাথায় দিল, দিয়ে এই কথা শুধু বলল। এ কথা কি বলা যায়? মহাপ্রভু চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে দুফোঁটা অশ্রু বলছে, আর বলছেন, হরিদাসের ইচ্ছা যাবে হইল চলিতে, আমার শকতি তারে নারিল রাখিতে। ইচ্ছা মাত্র কইল নিজ প্রাণ নিষ্কামন, পূর্বে যেই যে শুনিয়াছে ভীষ্মের মরণ। হ্যাঁ, হরিদাস আছিল পৃথিবী শিরোমণি, তাহা বিনা রত্নশূন্য হইল মেদিনী। সাপের মাথার থেকে মণিটা হারিয়ে গেলে সাপিনী যেমন খুঁজে বেড়ায় উতাল, মহাপ্রভু বলছেন হরিদাস আছিল পৃথিবী শিরোমণি, তাহা বিনা রত্নশূন্য হইল। আজ পৃথিবী রত্নশূন্য হয়ে গেল। রাজার মাথায় যেমন রাজমুকুট পড়ে গেলে রাজার সম্মান থাকে না, তেমন আজ পৃথিবীর মুকুট চলে গেল, হরিদাস চলে গেল, আজ পৃথিবীর মুকুটই চলে গেল। হ্যাঁ, শেষে মহাপ্রভু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দুপোটা চোখের জল ফেলে এই কথা বলেছিলেন, হ্যাঁ, হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার, হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার, দিনে রাতে 3 লক্ষ নাম কে শোনাবে আর। মহাপ্রভু খুশি হন যদি নাম শোনানো যায়। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যে তারে বালুকাদিতে করিল গমন, যে তারে কইল কীর্তন, অচিরে হইবে সবার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি, হরিদাস ও দর্শনে ওইছে হয় শক্তি। আজ এটুকুই ঠাকুর হরিদাসের কৃপা, নামে রুচি আমাদের আসুক, মহাপ্রভুর চরণাশ্রয় করে যেন আমরা এমনি করে ভজন রাজ্যে প্রবেশ করতে পারি। আমি একটু বিনম্র চিত্তে কৃতজ্ঞতা জানাই। আমি বাবাকে বলেছিলাম, বাবা আপনি 1 ঘন্টা আগে আলোচনা করবেন, এটা আপনারই আসর, আপনিই আমাকে আহ্বান করে এনেছেন, আমি দাদার কথায় সায় দেইনি। বাবা বললে তো আর এ করা যাবে না, একটা অনুষ্ঠান পিছিয়ে দিয়ে এখানে আসতে হয়েছে। তো উনি এতটা ভালোবাসেন, নিজের করে নিয়েছেন, বললেন না আপনি বলবেন। কৃতজ্ঞ চিত্তে একজন বক্তা, আপনারা লক্ষ্য করবেন, যত বড়ই বক্তা বক্তৃতা দিক, পূর্বের বক্তা ওখানে বসে সেটা শোনে। প্রায়শ আমরা দেখেছি, আমাদের তো গেছি দুয়ারে, এনাকে এই জন্য বারবার দণ্ডবাদ জানাই বাবাকে, যে উনি ভাগবতের সম্মানে বসে বসে এতক্ষণ শুনলেন। একজন পাঠকের পক্ষে অন্য পাঠকের বক্তব্য শ্রবণ করা পুরোটা, এটা দৈন্য না থাকলে, প্রেম না থাকলে এটা কখনো সম্ভব হয় না। উনি দীর্ঘায়ু হন। এবং আপনাদের এই অঞ্চলে বাবারই গড়া এখানে মহামানবের চরণধুলি মিশানো আছে। হয়তো আমাদের অলক্ষ্যে পূর্বে কোনো মহাপুরুষের এখানে স্থান ছিল, তা নাহলে হরিকথাতে এত রুচি হতো না। আমার মতো মাদিস অজমের কথা কত মানুষ কষ্ট করে বসে শুনছেন মাটিতে, এ দেখে মরতে পারাটাও সার্থকতা, এ দেখে যেতে পারাটাও জীবনের